এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর, আইপিএস অফিসার দামিনী সেনকে আজ সাসপেন্ড করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, অসাধ্য সাধনের সংবর্ধনা সভায় অসাধ্য সাধনের ওপর গুলি চলার ঘটনায় কোনো রিপোর্ট জমা না পড়ার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। এইবার ডানা ঝাপটানো বন্ধ করো, না হলে এরকম একটা বুলেট তোমার সবকিছু চিরতরে বন্ধ করে দেবে। ঈশান বাবু, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। সার্চ ওয়ারেন্ট? কিসের সার্চ ওয়ারেন্ট? আমরা সন্দেহ করছি কিডন্যাপ হয়ে যাওয়া মেয়েটা আপনাদের এই বাড়িতেই আছে, কারণ আপনি ওকে কিডন্যাপ করেছেন। মা, এমএলএ সাহেব কি বললেন? মানে কি মনে হলো, ফ্যাক্টরি করার কথা শুনে কি টাকা পয়সা চেয়েছেন? না না, সেসব কিছু নয়। আমার তো ঠিকই মনে হলো, কোনো অসুবিধা লাগেনি তো। তবে ঈশান, একটা কথা আমার মনে হলো, এমএলএ সাহেবের অফিসে তোমাদের চ্যাটার্জি গ্রুপসের ফাইল কেন? কি মনে হয়, বীরেন কি টাকা নিয়ে আসবে? আসবে মানে? ফোন রেখে টাকার বান্ডিল গোছানো শুরু করে দিয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে বলো তো, মানে শিকড়টা আর কতদূর? এই বীরেনের পরে আরো কয়েকটা সিঁড়ি পার করতে হবে, তারপরেই বোঝা যাবে পুরো প্ল্যানটার পেছনে আসল মাস্টার মাইন্ডটা কে। কি হলোটা কি বীরেন বাবু, এত চিৎকার করছিলেন কেন? এই তো পুলিশ, ধরুন ওকে। হ্যাঁ, আমাকে? ওটা এ না, হ্যাঁ হবে আপনাকে। আর এই যে আপনারা কি করছেন এখানে? কি বীরেন বাবু, ক্রস গেম খেলার খুব শখ, তাই না? কি হলোটা কি বীরেন বাবু, এত চিৎকার করছিলেন কেন? এই তো পুলিশ, ধরুন ওকে। হ্যাঁ, আমাকে? ওটা এ না, হ্যাঁ হবে আপনাকে। আর এই যে আপনারা কি করছেন এখানে? কি বীরেন বাবু, ক্রস গেম খেলার খুব শখ, তাই না? খারাপ খবরটা হলো এমএলএ সাহেবের বাড়িতে আগুন লেগে গেছে, ফলে যা নথিপত্র ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। সে কি, এই জন্য এমএলএ সাহেবকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে। পার্টির সাথে ওনার কোনো সম্পর্ক নেই এখন। আমাদের হাতে তো তাহলে আর কোনো প্রমাণই রইল না। কে বলেছে? এমএলএ সাহেব নিজেই তো আমাদের সব থেকে বড় প্রমাণ, ওটাই ক্যাশ করতে হবে। হ্যালো, কি বলছেন কি আপনি? মাই গড, খারাপ খবরটা হলো এমএলএ সাহেবের বাড়িতে আগুন লেগে গেছে, ফলে যা নথিপত্র ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। সে কি, এই জন্য এমএলএ সাহেবকে পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে। পার্টির সাথে ওনার কোনো সম্পর্ক নেই এখন। আমাদের হাতে তো তাহলে আর কোনো প্রমাণই রইল না। কে বলেছে? এমএলএ সাহেব নিজেই তো আমাদের সব থেকে বড় প্রমাণ, ওটাই ক্যাশ করতে হবে। হ্যালো, কি বলছেন কি আপনি? মাই গড, এবার একটা কথা বলুন তো, আপনি তো আপনার ওই এমএলএ সাহেবের সঙ্গে ছায়া সঙ্গীর মতো থাকতেন। যদি এটা খুন হয় তাহলে কে করতে পারে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। আর এমএলএ সাহেব কার ভরসায় এই কাজগুলো করতেন আমাকে কোনোদিন কিচ্ছু বলেননি। ঈশান ফোনটা সুইচ অফ কেন করে দিল? ওর আবার কোনো বিপদ হলো না তো? কি পেলো রে বাবা?
আশ্চর্য, আমাকে একা ফেলে দিয়ে দুজনে বেমক্কা কোথায় হাওয়া হয়ে গেল। হ্যালো মামা, কি অবস্থা? কখন ফিরছো? আরে কি অবস্থা, কি দুরবস্থা বলো। আরে নৌকা ভেঙে মাঝ সমুদ্রে পড়ে রয়েছে, এদিক ওদিক তাকাচ্ছি আর সাঁতার কাটার চেষ্টা করছি। তুমি কোথায় গায়েব হয়ে গেলে? আর ওদিকে ওই যে সুপারভাইজার ভদ্রলোক, উনিও তো কোথায় যেন একটা হাওয়া হয়ে গেলেন। এই একটু পেছনেই ছিলেন মনে হলো। এই শোনো না, এই ঈশান, আমি ডাকছি, মানে ওই মক্কেল আসছে, বুঝেছো তো, কাছাকাছি চলে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি ব্যাপার মশাই, আপনি কি মানুষ না ভূত? হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। আরে আর কি বলবো, দেখুন আপনাকে ফোনটা করার পর এই ফোনটা এই পকেটে রাখতে গিয়ে ফোনটা পকেট থেকে পড়ে গেল। দুটো পকেটে হাত দিলাম, দেখি ফোনটা নেই। কি কাণ্ড বলুন তো, হ্যাঁ? তাই তো ছুট লাগালাম, ফোনটা পেলাম একটা ঝোপের মধ্যে থেকে। পিওর গাঁজাখুরি গল্প শোনাচ্ছে। কি ধূর্ত শেয়াল মাইরি। কি হলো, আপনি হাসছেন কেন? হাসছি না তো, হাসছি কোথায়? আমি তো হাই তুলছি। খুব টায়ার্ড তো। দেখে একটু কাজের কথায় আসি। বলছি যে আপনি আপনাদের ফ্যাক্টরির লেবারদের দিয়ে এই বন্দুকের পার্টস বের করে আনতে পারবেন তো? ভালো মোটা কমিশন আছে। কি বলছেন? কি বলছেন বন্দুকের পার্টস বের করবো? হ্যাঁ, আরে আমাকে কি চোর বানাবেন নাকি? হ্যাঁ, দেশের সাথে গাদ্দারি করবো আমি? আরে মশাই, আপনিই তো বললেন যে 1 কেজি স্ক্র্যাপের দাম 70,000 টাকা। তা বন্দুকের পার্টস ছাড়া কি অত দাম হয় নাকি? আপনি এত ছেলে মানুষ, মানে মজা করলেও কিছু। আপনি একটা কাজ করুন, আপনি না আমার সাথে আর যোগাযোগ করবেন না। হ্যাঁ, এতে আপনিও ফাঁসবেন, আমিও ফাঁসবো। আমি চলি, ভালো থাকবেন, নমস্কার। আরে স্যার, সুদে টাকা ধার নিয়েছো কেন? কি করেছো টাকাগুলো নিয়ে তুমি? হ্যাঁ, মানে আমি টাকা নিয়ে মানে। আর বুঝলেন না, বিনা পয়সায় T20 খেলা দেখার টিকিট দিচ্ছি। খেলা দেখতে হলে দেখুন, নয়তো হাটে হাঁড়ি তো ভাঙতেই হবে। বলছি শোনো না, তুমি বাবু সোনাকে নিয়ে স্কুলে যাও, আমি ওনাদের সঙ্গে কথা বলে তোমায় ফোন করছি। আরে বাবা, ফ্যাক্টরি থেকে ফিরে এসে সব বলছি তোমাকে। দাঁড়িয়ে আছো কেন? আরে না, ধরো ব্যাগটা, ধরো ধরো ধরো। নেই বাবা, যাও না, যা। থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করার জন্য। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সুপারভাইজার। কি কি বলছেন? এর মানেটা কি? অ্যারেস্ট মানেটা তো সবাই জানে মিস্টার সুপারভাইজার। মান রক্ষা করতেই স্ত্রী আর ছেলেকে বললাম বাড়ির বাইরে পাঠাতে। এখন চলুন থানায়, ওখানে গিয়ে বিস্তারিত আলোচনা হবে। নিয়ে যান ওনাকে। ম্যাডাম, কথা ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার বাড়িতে যে দুজন ছেলে মেয়ে গেছিল, দেখুন তো এরাই কি তারা? হ্যাঁ এরাই তো। আপনি কি করে পেলেন? আমি বিশেষ একটা সূত্র ধরে জেনেছি। এদেরকে তো আমরাও খুঁজছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু এই ছবিটা দিন, আমি একটু অফিসারকে দেখিয়ে আসি, তাহলে ওনার একটু সুবিধা হতো ওদের। না না, আপনি কোনো চিন্তা করেন না, আমি স্যারকে দেখাবো বলেই তো আপনাকে জিজ্ঞেস করলাম। আপনি নিশ্চিন্তে বাড়িতে যান, পর দেখুন এদের কী করে আমরা আনি। হ্যাঁ, ওরাই ছিল। আচ্ছা ঠিক আছে। দেখুন, পুলিশের দুজন বড় কর্তা তো এখানে রয়েছেন। কাজে আমি যদি কোনো রকম অন্যায় করে থাকি, তাহলে আমার শাস্তি তো পাওনা থাকলোই, তাই না? এবার আপনাদের একটা কথা বলি। এই যে সমস্ত সূত্রগুলো আপনারা দেখলেন, এই সব সূত্রের মাথা হলো এমএলএ সাহেব। এই সর্বনাশটা হলো তো আমার। শোনো পরমেশ্বরী, এর জন্য কিন্তু তুমি দায়ী। আমি দায়ী? কি বলছো কি তুমি? ঠিকই বলছি। ওই যুবরাজ সেনগুপ্তর সঙ্গে বাড়াবাড়িটা তোমার। যুবরাজ সেনগুপ্ত ভাগ্নেকে নিয়েও বাড়াবাড়ি তুমি শুরু। নমস্কার, আমি বাবু রাজচন্দ্র দাস, আসছি কলকাতা থেকে। আর এই মহিমশাহী তালুক আমাদেরই। মহাশয়ের পরিচয়টা জানতে পারি? নমস্কার, আমার নাম মথুরা মোহন বিশ্বাস।